যে এটা তো এক পয়সা হয়ে গেল, আর একটা তো আছে আল ইলমানি ফাইলু বিল কাল, আল ইলমানি ফাইলু বিল কাল ফাযালিকা নাফিউ ইলমু বিল লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। বলছে wisdom has two units. Wisdom মানে কি জানেন? Wisdom has two units. One unit of wisdom relates to heart, and that is the most beneficial. বলা হচ্ছে নবী যে হাদিসের ভিতরে বলেন হযরত খাজা হাসান আল বসরি হাদিসটা বর্ণনা করেন। হাসান আল বসরি তিনি কে ছিলেন? খাজা হাসান আল বসরি তিনি ছিলেন তাবে। তার বয়স যখন 6 বছর 5-6 বছর, ছোট্ট কিছু, নামটা কি হাসান। হাসান শব্দের অর্থ কি? সুন্দর। হযরত হাসান তার চেহারা কিন্তু খুব সুন্দর ছিল। একবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার ধর্ম প্রচার করার জন্য এ দেশে যান ও দেশে যান, গিয়ে কি মাজেজা দেখান। কিরকম মাজেজা? মাঝে কিন্তু ছোট ছোট মাজেজা না। তিনি গিয়ে দেখেন যে কারো বাড়িতে কোন জনপদে ঢোকেন, গিয়ে দেখেন যে ওখানে কোন লোক মারা গেছে। তিনি ওখানে গিয়ে ওই মৃত ব্যক্তির কাছে যান, যা বলেন কুম্বির দেন, আল্লাহ হুকুমে জিন্দা হয়ে যান। সব লোক আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, আপনি কি? আপনাকে আমি আল্লাহ রাসূল। আপনি আল্লাহ রাসূল এই যে মাজেজা দেখেছেন সব ঠিক আছে, তাই তোমরা আমি যে ধর্ম প্রচার করতেছি আল্লাহর ধর্ম, আল্লাহর ধর্ম গ্রহণ করো। তো ওরা বলে শহর, বড় বড় শহর, জনপদ, ধনী, শিক্ষিত, তারা বলে যে আমরা তো আগেই একটা ধর্মের ভিতরে আছি, আবার আপনার নতুন এই ধর্ম নিলে ফেতনা বাঁচবো না। আপনি যেভাবে আমাদের উপকার করলেন খুব খুশি হইলাম, আপনি দয়া করে আমাদের এই জনপদ থেকে চলে যান। তারা তাকে গ্রহণ করতেন না। হযরত ঈসা আলাইহিস সালামের 11 জন একবারে জান কবুল, তার জন্য জীবন কুরবান করে দেবেন, এরকম তার সাহাবী সংখ্যা ছিল 12 জন। তার জন্য জীবন কুরবানি করে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন লাশ সাফার করলেন, লাশ সাফার এটা একটু বুঝতে হবে, বাইবেলে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম জীবনের শেষ যে রাত্রিকালীন আহার, এটাকে বলা হয় লাশ সাফার। এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি আর কোনো খানা খান নাই, বা তার যে ভক্ত বিশ্বাসী 12 জন তাদেরকে খাওয়াইছিলেন। জীবনের শেষ রাত্রিকালীন ভোজ গোপনে। কেন? ইহুদিরা তাকে খুঁজতেছিল, তাকে ধরে মৃত্যুদণ্ড দেবে। এজন্য তিনি ওই আত্মগোপন করে পাহাড়ের গুহা অমুক জায়গায়, অমুক এক গোপন জায়গায় তার যে 12 জন একান্ত বিশ্বস্ত সাহাবী তাদেরকে নিয়ে চলতেন। ওই লাশ সাফার যেটা, ওই লাশ সাফারে তিনি গিয়ে এক গোপন জায়গায় তাদেরকে নিয়ে বসলেন। বসে বললেন যে আজকে আমি তোমাদেরকে খাওয়াবো। 12 জন তার শিষ্য জান কবুল, সাল্লামের জন্য জীবন কুরবান করে দেবে। তো বললেন যে হুজুর খাওয়াবেন, খুব খুশি, অনেকদিন হয়তো কোথায় পলায় থাকি, খাওয়াকে এত পাওয়া যায়। তো ঈসা আলাইহিস সালামের গাড়ি করে আয়োজন করে সবাই বসায় তার প্রত্যেকের সামনে প্লেট দিয়ে
বলতেছে আজকে আমি তোমাদের তোমাদের কি করব, সেবা করব, তোমাদের খেদমত করব। যারা শিষ্য, জীবন কবুল শিষ্য, তারা বলছে যে হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের সেবা করবেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বললেন আজকে তোমরা কেউ প্রতিবাদ করতে পারবে না যে আমি তোমাদেরকে খাওয়াবো, আমি তোমাদের খাওয়ানোর জন্য যে সব খাদ্যগুলো আমি পরিবেশন করব, খাওয়ার আগে তোমাদের হাতগুলো আমি ধুয়ে দেব। জাদুবি হবে, জাদুবে না। আজকে যদি এই প্রতিবাদ করো তাহলে যে প্রতিবাদ করবে তাকে আমি এই খাওয়ার ভোট সভা থেকে বের করে দেব। এখন ওই তারা ভক্ত, তার ভক্ত, এখন যদি হুজুর রাগ করেন তাহলে তো বিপদ। এখন ঈসা আলাইহিস সালাম যেভাবে বলেন সেভাবে হাত ধোয়া ঈসা আলাইহিস সালাম পানিতে হাত দেয়, হাত ধোয় প্রত্যেকের সামনে খাওয়া দিল। ঈসা আলাইহিস সালাম ওই খাদ্যদ্রব্য যা দেওয়া রুটি যায় সব একা। খাওয়ানোর পর ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি তোমাদেরকে এই যে রাত্রে আমি নিজে পরিবেশন করে তোমাদেরকে খাওয়ালাম, এর কি উদ্দেশ্যে আমি খাওয়ালাম এটা কি তোমরা জানো? না। সাহাবায়ে কেরাম নবীজি যখন বলতেন তোমরা কি জানো, সাহাবায়ে কেরাম বলতেন আমরা জানি। আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওয়াহাবীরা বলে না যে আল্লাহ এলমে গায়েব শুধু আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ এলমে গায়েব জানেন না। 1,24,000 সাহাবী ছিলেন, প্রত্যেকেই এই লব্ধটা প্রত্যেকের মুখে আওয়াজিত হইত কি আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তাহলে আল্লাহ জানেন এলমে গায়েব, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলও জানেন। তাহলে আল্লাহ রাসূল এলমে গায়েব জানেন। 1,24,000 সাহাবী প্রত্যেকেই সাক্ষী দিয়ে গেলেন। আর তুমি বলো আল্লাহ রাসূল এলমে গায়েব জানতেন না? কি হয়ে গেল না? সাহাবায়ে কেরাম যে বিশ্বাস করতেন, যা বলতেন ওর সঙ্গে কত পার্থক্য হয়ে গেল না? আর যখন ওই কথাটা হযরত সাহাবায়ে কেরাম বলতেন তখন নবীজি তো শুনতেন। নবীজি যখন প্রশ্ন করতেন তার উত্তরে তো বলতেন, ওটা তো নবীজি শুনতেন। নবীজি শুনে তিনি তো প্রতিবাদ করেন নাই যে আল্লাহ জানে, আল্লাহু আলামু, এটা ঠিক আছে, ওর সঙ্গে আমার কথাটা যোগ করো কেন? এটা কি নবীজি কোনদিন বলছেন? কোন হাদিসে বা কোথাও লেখা নেই। অর্থাৎ নবীজিও এটা সমর্থন করেছে। তো হযরত ঈসা আলাইহিস সালামের যে থাকবে 12 জন, তারা বলতেছে যে হুজুর আমরা তো জানি না, আপনি জানেন, আপনি বলেন। কয় আমার দিকে মালাকাল মউত আমার রূহ কবজ করার জন্য আসতেছে, কিন্তু আমি চাই না যে আমার বয়স এখন 33 বছর, বয়স আমি চাই না এই 33 বছর বয়সে আমি এই আল্লাহ যে আমাকে মউতের জন্য মালাকাল মউতকে প্রেরণ করছেন ওটা আমি দেখছি, ও আসতেছি। আমি চাই তোমাদের ভিতরে কে ওই আমার মৃত্যুকে নিজে বরণ করবে, আমার মৃত্যুকে তোমাদের ভিতরে কে বরণ করবে? বিপজ্জনক কথা না? 11-12 জন জীবন কবুল, ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দিয়ে দেবে। এই 12 জনের ভিতরে কেউ কথা যায় না। এই যে ঈসা আলাইহিস সালাম এত হাত ধোয় নিজে পরিবেশন যখন করছিল
সবাই প্রতিবাদ করছিল না যে হুজুর আমাদের এটা বেদবি হচ্ছে, কিন্তু আসল কথা যখন আসল বাস্তব কঠিন বাস্তব তখন সব জবান বন্ধ হয়ে গেল, কেউ কথা বলে যে আমার মৃত্যুটা তোমরা কে নেবে, কান্দে। তফসিরে ইবনে কাসিরে এই ঘটনা তুলে গেছে, কে নেবে, কেউ কথা বলে। ঈসা আলাইহিস সালাম চাইতেছিলেন যে আমার যে অনুসারীর ভিতরে যারা বুড়া টুড়া আছে একটা কান্দে দিই, তারা তো কয়েকদিন পরে মারা যাইব, কয়েকদিন পরে তো মারা যাবে, একদিন কান্দে দিই ইমানের পরীক্ষায় পাস করে যায়, কেউ আসে না। লাস্টে সারদাস নামে একজন যুবক ছিলেন, তার বয়স হবে মনে হয় 26 বছর, 10 টাকা যুবক উঠে দাঁড়ায় যে হে রাসূল, আমি আপনার মৃত্যুকে আমি কাঁধে নিলাম। দেখো 12 জনের ভিতরে একজন পাস করতেছে। ঈসা আলাইহিস সালাম চান না যে তরুণ যুবক 26 বছর 25-26 বছরের একটা যুবকের পৃথিবীতে থাক, আল্লাহ দিনের সৈনিক হিসাবে থাক, কিছুদিন থাকতে পারবে। এই যে আমার বুড়া বুড়া যেগুলো আছে এটা 1-2 বছর পরে মারা যাবে, ন্যাশনালি মারা যাবে, তাদের ভিতর একটা দাঁড়ায় না, দাঁড়ায় আবার বলি, আবার তাকে বসার জন্য বললাম, আবার বসে গেল, আবার বলতেছে যখন একটা ছেলে তাই না, যত একটা তরুণ ছেলে এইবার আমার মৃত্যুটা কান্দে যারা আজকে আসতো তারা কত কিছু বলে, আজকেও যাবেন আবার এই ছাত্র দ্বিতীয়বার দাঁড়াই, তৃতীয়বার বলার পর আর কেউ দাঁড়ায় না, দ্বিতীয়বার ওর বসায় দিয়েছিলেন, তৃতীয়বার ওই অনেক বলার পর আর কেউ দাঁড়ায় না, 12 জনের কেউ না। তখন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এইভাবে তিনি হাতটা ঘুরেতেছেন, বলতেছেন পরিবর্তন হবে, পরিবর্তন। এই বলার সাথে সাথে দেখা গেল যে সারদাসের চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার অনুকূল হয়ে গেল। আর হযরত ঈসা আলাইহিস সালাম যে ঘরের ভিতরে আত্মগোপন করে খাওয়াইতেছিলেন, ওই ঘরের ছাদটা সিদ্ধ হয়ে গেল, ওই সিদ্ধ পথে হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেল। এখন ওই ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে আছেন। দয়াল নবীজি মেরাজ শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন কোথায়? দ্বিতীয় আসমানে। তিনি ওখানে জীবিত আছেন, আবার আসবেন। ইহুদিরা মনে করেন যে আসবেন আমাদের বনী ইসরাইলের নবী আসবেন, আমাদের পক্ষে দাঁড়াবেন, পক্ষে দাঁড়াবেন। এখন দয়াল নবীজি ইসলামে দাখিল হবেন না, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকে বলবেন যে হুজুর আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে দাঁড়াই, তিনি আসবেন। আরে সারদার তিনি কি হয়ে গেলেন? হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার অনুরূপ হয়ে গেলেন। ওই যে মজলিসের ভিতরে ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন কয়েকজনের অবস্থা যে তোমরা এই এই কাজ করবা। পৃথম নামে একজন ঈসা আলাইহিস সালামের এই 12 জনের ভিতরে জীবন বা এক সাহাবী ছিলেন। সে বলতেছে যে হুজুর আপনাকে ইহুদিরা ধরার জন্য কত ষড়যন্ত্র করতেছে, হুজুর ইহুদিরা ধরবে, আপনাকে ধরার জন্য করতেছে, আপনার জন্য আমি জীবন কুরবানি করে দিব বলতে। তার নাম কি? তখন ঈসা আলাইহিস সালাম বলতেছেন তুমি এত বড় বড় কথা বলতেছ, তুমি বলতেছ যে আমার জন্য জীবন কুরবানি করবে। আমি দেখতেছি আগামী রাত্রি পোহানের আগেই যখন মোরগ বাঁধবে, ফজরের সময় মোরগ বাঁধে না,
মোরগ কাটলে বেলা ওঠে একটু, হয়তো 1 ঘন্টার ভিতরে বেলা ওঠে, 1 ঘন্টা আগেই কিন্তু মোরগ কাটতে থাকে। কিন্তু আমি ভবিষ্যৎবাণী করতেছি, তুমি আমার জন্য জীবন কুরবানি করবে না। আমি ভবিষ্যৎবাণী করতেছি, আমি দেখতেছি যে ওই আগামী যে ভোরে শুভে কাজে আর শুভে সাদেক দুইটা আছে না? শুভে সাদেকটা কি? প্রকৃত সকাল, আর শুভে কাজে মিথ্যা সকাল। আমরা যে সেহরি করি, যতক্ষণ শুভে কাজে থাকে খাইতে থাকি, মিথ্যা সকাল, ওটা তো আসল সকাল না। শুভে কাজের পন্ত খেলা, যেই শুভে সাদেক হয়ে গেল সেহরি বন্ধ। সেহরি যদি খাও রোজা হইব না, ওই সময় মোরগ পাখি শুভে কাজের মোরগ পাখি শুরু থাকে। শুভে কাজের কিছুক্ষণ মোরগ পাকলো, আবার খেপে যায়, কারণ আমার অন্ধকার হয়ে যায়। একটু আলু জ্বলে আমার অন্ধকার হয়, একটু আলু জ্বলে ওই আলু দেখে মোরগরা রাখতে থাকে। আবার দেখে তো অন্ধকার হয়ে গেছে, মোরগ মনে করে যে ভুল হয়েছে, আমাদের ভুল হয়ে গেছে, আবার চুপ করে। ঈসা আলাইহিস সালাম বলে শুভে কাজে এই সময় সর্বপ্রথম যে মোরগটা ডাকবে, মোরগ ডাকা শুরু হবে, ওই সময় তোমাকে কাফেররা ধরবে, ধরে তুমি আমার দলের এই বলে তোমাকে ধরতে চাইবে, তখন তুমি আমাকে অস্বীকার করবে আর বলতেছো তুমি আমার জন্য জীবন দিবে না। কাফেররা তোমাকে ধরবে, প্রথমবার তুমি অস্বীকার করবে, ওই অস্বীকার করার সাথে সাথে মোরগ বাঁধবে। দ্বিতীয়বার আবার তুমি ওই ইহুদিদের হাতে ধরা পড়বে, দ্বিতীয়বারও তুমি অস্বীকার করবে আমাকে রসুল হিসাবে অস্বীকার করবে, তখন মোরগ বাঁধবে। আবার তৃতীয় মোরগ তুমি অস্বীকার করবে, সাথে সাথে মোরগ বাঁধবে আর একবার। তৃতীয়বার আবার তুমি ইহুদিদের হাতে ধরা পড়বে, তারা তোমাকে গ্রেফতার করতে চাইবে, তখন তুমি আমাকে অস্বীকার করবে। তৃতীয়বার তখনও মোরগ ডাকবে। তাই হইল ইহুদিরা এইসব ভিতরে দল বল না এসে ঢুকে পাই গেছে ঈসা আলাইহিস সালামকে গোপন জায়গায়। ঈসা আলাইহিস সালাম একদিন আসমান উঠে গেছে, আর যুবক যিনি ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে কবুল করছিলেন, নিজের কাঁধে দিচ্ছিলেন, তার চেহারা কি হয়ে গেছে পরিবর্তন, ঈসা আলাইহিস সালামের উল্টো এসে ধরল, তাকে ধরল চেহারাটা মর্যাদাটা কিন্তু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারা দিচ্ছেন, তার মানে কি ঈসা আলাইহিস সালামের পরিপূর্ণ নবুয়তের মর্যাদাও তাকে দিয়ে দিয়েছে। সে মারা গেল, তাকে ধরে নিয়ে ক্রুসিফাই করা হয়েছিল, তাকে যখন ধরে নিয়ে যেতেছে তখন আতঙ্ক হয়ে গেছে তাদের, ওই 12 জন কে কোন দিকে সৃষ্টি সামনে পলাইছে। তারপরে ওই পলায় দেখতে ওই যে তীথর দেখে যে তার যে নবী ঈসা আলাইহিস সালামকে কই নিয়ে যায়, বলে মানুষের ইহুদিদের সঙ্গে মিশে যায়। কিছু দূর যাওয়ার পর এক ইহুদি বলতেছে এই যে এই লোকটাও ঈসা আলাইহিস সালামের সঙ্গে ছিল, দেখেছে। তখন ও বলতে ওই কিশোর বলতেছে না না আমি ছিলাম না তার সঙ্গে, একবার অস্বীকার করল, মোরগ বাঁধল। আবার কিছু যাইতেছে, আবার আর এক ইহুদি বলতেছে ওই দলে দিতে ছিল ঈসা আলাইহিস সালাম। তখন দ্বিতীয়বার সে অস্বীকার করে যে আমি ছিলাম না, আমি ছিলাম না, মিথ্যা কথা, মোরগ বাঁধল, আবার বাঁধল মোরগ, আবার যাইতেছে কিছু যাওয়া, আবার মোরগ বাঁধ, আবার আর এক ইহুদি তো ছিল।
তখন ওই পিঠর সে আবার অস্বীকার করলো যে না না, আমি ঈসা আলাইহিস সালামের দলে কোনোদিন ছিলাম। আবার তৃতীয়বার মনোজ রাখলো। তখন তার মনে পড়ে গেল ঈসা আলাইহিস সালাম সেই কথাই বলছিল। তখন সে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে থেমে গেল। ইমানের এখানে সে পার্থক্য। তুমি জীবনের থেকে ভালোবাসো না। আমার নবীজি বলেন, তুমি যদি তোমার জীবনের থেকে আমাকে বেশি না ভালোবাসো, তুমি মুমিন হতে পারবে না। আমরা মুমিন বলি যে আমরা মুমিন মুমিন মুমিন। আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা এমনকি বিশ্বের যত মানুষ আছে সমস্ত থেকে আমার প্রতি তোমার মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান আসবে না। অনেকে আবার এটাকে সংক্ষেপ করছে যে না, ঈমান আসবে, তবে পরিপূর্ণ ঈমান আসবে। যাই বলা হোক, হাদিসের যে মূল ভাষাটা হচ্ছে লা ইউমিনু, তার ভিতরে ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত নবীর উপরে আমার উপরে বা নবীর উপরে তার মহব্বত, আপন সন্তান সন্ততি পিতা মাতা অন্যাসি আজমাইন, এই পরীক্ষায় কয়েকজন টিকতে পারবো? একমাত্র সারদাস টিকছে, আর বুড়াটা সব পলাই গেছিল না, পলাইছিল না। পিথর অস্বীকার করছিল না, অস্বীকার করছিল। বাইবেলে লেখা আছে। এইগুলো কিন্তু একটা সত্য বাস্তব ঘটনা বললাম। এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? ঈমানকে রক্ষা করার জন্য আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে যে